গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। এখন বিকেলবেলা আমি আর মা যাচ্ছি একটু দিদাবাড়ি, ওখান থেকে একটু সোনার দোকানে যাব, যেহেতু আমাদের আজকে অক্ষয় তৃতীয়ার ইনভাইট করেছে, তো ওর জন্য ওখান থেকে সোনার দোকানে যাব। আর দিদাবাড়ি যাচ্ছি তোমার কি বলে জামরুল ঠামরুলও দেবো। আর এমনিও দিদাবাড়ি যাচ্ছি জানি, ওখানে যাব সেই মুকুন্দপুর যাব যখন, দিদাবাড়ি থেকে একবার ঘুরে আসি। দিদাবাড়ি তো সেরকমভাবে যাওয়া হয় না, দিদার একটু রাগ হয় কারণ আমাদের সকালবেলা যাওয়া হয় না। আসলে সকালে পসিবল হয় না কারণ বাবা যেহেতু ডিউটি যায়, এবার দুপুরবেলা বাবা চলে আসে, এবার মা না ওরকমভাবে যেতেই পারে না কোনোভাবে, এজন্য আর যাওয়া হয় না। আর গরম পড়ে গেছে তার ওপর, তো দিদাবাড়ি কিন্তু অতটাও মানে তোমার গরম লাগে না আমার দিদাবাড়িতে, রাত্রেবেলা গরম লাগে, কিন্তু যতই হোক দিনের বেলা না বেরোতেই ইচ্ছা করে না, তাই মার যাওয়া হয় না। মানে কাজ করে মা বলে পারি না, তাই আর কি, তাই বিকেলবেলা করে যখন পারি। আর দিদা তো শুধু বলতে থাকে যে বাবা, যেই ঢুকবে বলবে বাবা মানে এসেছিস, সেটাই বলতে থাকে দিদা, কিন্তু কি করব মানে মার সময় হয়ে ওঠে না। তা এখন মা আর আমি যাচ্ছি। আর অনেক দিন পর এই জামাটা পরছি, এই জামাটা যেন আমার টাইট হয়ে গেছিলো, মানে এখনও আমার টাইট, এটা সেলাইটা খুলতে হবে এমন, মানে যখন ফিট করেছিলাম একটু বেশি ফিটিংস হয়ে গেছিলো। তা এই জামাটা পরেছি অনেক দিন পর, আর এগুলো পরতে না আমার ভীষণ ভালো লাগে। আমি কিনেছিলাম দুখানা, আর একটা আছে ওটাও পরা হয় না সেরকমভাবে, কলেজে পড়তাম যখন তখন পরে ঠরে যেতাম। তা চলো এখন বেরোই, মা আর আমি যাচ্ছি, মা রেডি হচ্ছে, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো। মা আর আমি বেরিয়ে গেছি। আর এই দেখো আমাদের এখানে এই পুকুরটার মধ্যে বাচ্চারা খেলা করছে। এটা এতদিন মানে বর্ষাকালে পুরো একটা পুকুর, মানে একটা ডোবা হয়েছিল, বলো মা? খেলছে মাঠে গেছে। আগে যখন ছোট ছিলাম আমরা, তখন এরকম ডোবাতে কত ঝাপাঝাপি লাফালাফি করতাম, ওইদিকে আমাদের ওখানে যে ডোবাটা। আর এখন বাচ্চা বাচ্চারা তাও একটু খেলে, না তো দেখাই যায় না খেলতে, সারাক্ষণ ফোন ফোন ফোন। আমাদের এখানে এই মন্দিরটা, শীতলা মন্দিরটা, এটা একজনের বাড়ির শীতলা মন্দির। এই সরি 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 এটা একজনের বাড়ির মনসা মন্দির। এখানে একটা চন্দ্রবড়া সাপ সেদিনকারে দেখা গেছিলো, মানে এত আমাদের এখানে সাপের উপদ্রব বেড়েছে, মানে কি বলবো বলার বাইরে, বিষাক্ত সাপ এত হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা যাই। মা ওখানে কথা বলছে, আর আমি এসেছিলাম, রিলস করলাম, 2-3টে রিলস করে এই দিকটাতে আসলাম। আর ওই দিকের সিনারিটা খুব সুন্দর, ওইদিকে মানে ভিডিও করতে মজা আসে। আর এই দিকটায় দেখো অবস্থা, কি বুঝছো, কি মেক করাটাই না করেছে, মানে বলার বাইরে, এত মেক করেছে। আর দেখো কাকটা আমার সাথে ঝগড়া করছে। আর একটা জিনিস দেখাচ্ছি, ওইখানে তোমার হলো আরএন ট্যাগর হসপিটাল। আরএন ট্যাগর হসপিটালের আজকের 25 বছর আই গেস 25 বছর, আমি জানি না ভুল বলছি কিনা, মা যেটুকু বললো 25 বছর পূর্ণ হলো বলে, হ্যাঁ 25 বছরই হবে, 25 বছর পূর্ণ হলো বলে একটা বেলুন ছেড়েছে, মানে খুব সুন্দর লাগছে। আর ওই দিকটা না সত্যি আমার দিদাবাড়ির এখানটা এত সুন্দর, মানে বলার বাইরে। এইদিকে হসপিটাল, প্রচুর হসপিটাল, ওদিকে ইন্ডাস ভ্যালি স্কুল টুল, এদিকটা মানে পুরো একদম মানে কি বলবো, এতটা উন্নত হয়ে গেছে। একসময় আমার দিদারা মানে এমন বেড়ার ঘরে থাকতো এখানে, আর ফাঁকা ছিল, মানে এই সব কিচ্ছু ছিল না। আমার দিদা এখানে থাকতো প্রথম, মানে আমার দিদা অনেক পুরনো বাসিন্দা, আমার দিদা এখানে থাকতো, এই জঙ্গল ছিল, ভেড়ি ছিল, তার মধ্যিখানেও আমার দিদা মানে ছিল, মানে কি অবস্থায়, মানে বেড়ার ঘর। দিদা তাই বলে যে কি আমি কি অবস্থায় ছিলাম। আর দেখো চারিদিক পুরো কত উন্নত, মানে পুরো একদম পাল্টে গেছে, একদম আলাদাই হয়ে গেছে। আর ওই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি না, এই দেখো বেলুনটা ছেড়েছে, এই দেখো। আর এই দেখো মা দাঁড়িয়ে গল্প করছে। আর এই দিকটা তো যা সুন্দর, মানে বলার বাইরে, এই দিকটা প্রচুর সুন্দর, খুব সুন্দর।
আর একজন তালের শ্বাস পেয়ে মহা খুশিতে। মা দেখাও তালের শ্বাস একটা অন্দিন নিয়ে। কিরম লাগছে বলে বোঝানো যাচ্ছে না, না? হ্যাঁ, এটা ফেভারিট ফল আমার। মা, খা। না আমি খাবো না, আমি তো খাই না। মার তো ফোকাসটা পুরো তালে সাজে না এখন। কার সাথে দেখা হয়ে গেছে আমার, দেখো। দেখ আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আরে এই যে আমাকে এক্সট্রা ফোন দিয়েছে একটা, কিরম লাইন ছিল, আর একটা কি ব্যাগ দিয়েছে না? দেখো আমার, ও দেখো একটু। বাংলায় ক্যালেন্ডারটা দিয়েছে, দেখো কি সুন্দর, লক্ষ্মী গণেশ। এই ক্যালেন্ডারটা দিয়েছে, আর এখানে তোমার গেস করতেই পারছো এটা কি দিয়েছে। লাড্ডু, লাড্ডু দিয়েছে। এই আসলাম এই সবে আসলাম আমরা, আর হেঁটে হেঁটেই এসছি ওখান থেকে। ভাবলাম হাঁটা হয় না, তা হাঁটতে হাঁটতে এসেছিলাম। আর আমি সকালে করে এখন হাঁটতে যাই, তাও দুদিন গ্যাপ হয়ে গেছে, দুদিন যাওয়া হয়নি। কালকে যেহেতু পৃথ্বী তোমার বিয়েবাড়ি গেছিলো, এর জন্য আসতে লেট হয়েছে বলে যাওয়া হয়নি আজকে। আর তার আগের দিন আমার একটু শরীরটা ভালো লাগছিলো না বলে যাইনি, আবার কালকে যাব। আর মা আর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। মা বলে, দেখ তুই আজকে সকালে যাসনি তো কী হয়েছে, একটু হাঁটতে হাঁটতে চলে যাই। তা মা আর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর আমার চোখ দুটো ভীষণ পরিমাণে মানে চুলকাচ্ছে, তোমাদের কি বলবো, মানে বলার বাইরে। আর লাল হয়ে যাবে বেশি চুলকালে। তো ওই ক্যালেন্ডার দিয়েছে, লাড্ডু দিয়েছে, আর আইসক্রিম ছিল ওখানে। আইসক্রিম খেতে খেতে আসলাম আমি আর মা মিলে। আর মা ওখানে বসে বসে হাসছে, কোনো মানে আছে? হাসে কেন মাঝে মধ্যে আমি বুঝি না যে আমার মা কেন আদেও হাসে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই। ভাই, ও দাঁড়াও, আরেকটা কথা, ভাই কিন্তু এখন আসেনি, ভাই আসলে হবে যদি দেখেছে প্যাকেটটা লাড্ডুর, ব্যাস ওই লাফালাফিও শুরু হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।